এই যে এখন বাজে সকাল 6টা 10 আর এই যে বন্ধুরা আমি একটু স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এখন পুজো করব, পুজো করে তারপরে মিষ্টিকে তুলবো। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, মাই চ্যানেল মন মিষ্টি মিঠাই। মন মিষ্টি মিঠাই জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। চলুন ঠাকুরটা পুজো করে নিই। তো শুভ বলল সকালবেলা একটু চিকেন নিয়ে এসেছিল আগের দিন রাত্রেবেলা, তো ওইটারই প্রিপারেশন করতে বললো। একদম হালকা পাতলা করে চিকেনের একটু ঝোল করো আর ভাত করো, তাহলে মিষ্টিরও খেতে ভালো লাগবে। আই থিঙ্ক যদি ও খায়, কেন কি একদমই তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ওর একটু হাই প্রোটিনের দরকার শরীরে। তো যাই হোক, সেই যেরকম ভাবেই আমি এখানে চা একটু বসিয়ে নিয়েছিলাম আর এখানে টমেটো গুলোকে সব স্লাইস করে নেবো আস্তে আস্তে। তো যাই হোক, আজকে সারাদিন আমাদের এই আড়াইজনের সংসারে কি কি রান্না বান্না করলাম, কিভাবে কি করলাম না করলাম, সবকিছু তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আই হোপ তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তোমরা প্লিজ আমার ব্লগের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। তো চলো, এখন আমি এখানে একটা কাড়া, মানে এটা আমাকে ছোট মা শিখিয়েছিল কিভাবে কি করতে হয় না হয়। তো এটা দেখছি মেয়ের খুব উপকারে লাগছে, সেটাই বানিয়ে নিয়েছিলাম। বন্ধুরা তোমরাও কিন্তু ঘরে এটা করতে পারো। ওই বাসক পাতা, তুলসী পাতা, আদা ঠাদা দিয়ে একটু চা মতন করে নেবো, গোলমরিচ, তেজপাতা দিয়ে। তো এইটা অবশ্যই আমাদের জন্য এরকম করে একটু চা পাতা দিয়ে চা করে নিয়েছিলাম। আর এখানে দেখো চিকেনটাকে আমি এখন কষিয়ে নেব। আজকে চিকেনটাকে একটু অন্যরকম ভাবে করব, একটু বেশি সেদ্ধ না করলে মিষ্টির খুব সমস্যা হয়ে যায়। যেমনই রান্না হবে মিষ্টির জন্য সেটাই ভেবেছি আমরা খাবো। তো সেই জন্য একটুখানি কষিয়ে নিয়ে ভালো করে, বেশ করে কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমি প্রেসার কুকারে করবো, একটা মাত্র সিটি হতে দেবো। তো যাই হোক, এখানে কষিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। তো গাইস দেখো, এখানে এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আলুগুলোকে সরিয়ে দিয়েছি, দিয়ে একটা মতন সিটি দেবো, তাহলে একদম মাংসটা নরম হয়ে যাবে যেহেতু চিকেন। আর আমাদের এখানকার চিকেন গুলো খুবই সফট হয়, মানে একদম ভালো হয়। তো যাই হোক, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এটাকে 1 ফুট দিয়ে রেখেছি, পরে আবার ঠিকঠাক করে নেব। আর এই যে এই কাড়াটা, এটা খেয়ে আমার মেয়েও খুব উপকার পাচ্ছে, বোন খুব উপকার পাচ্ছে, কিন্তু গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে, ওই জন্য যতটা সম্ভব এখন অ্যাভয়েড করবে। আর এখানে একটু সিদ্ধ আলু রেখে দিয়েছিলাম, এটা দিয়ে হয় পকোড়াও করতে পারি অথবা আলু কাবলি করতে পারি, যেটা মিষ্টি চাইবে সেটাই করে দেবো। কেন কি এখন যেভাবেই হোক ওকে খাওয়াতে হবে, বিকজ ও ভীষণ উইক, মানে ফিজিক্যালি ভীষণ উইক, আর একদম খাওয়া দাওয়া করছে না। তো দেখো, আমি প্রেসার কুকার থেকে চিকেনটা বার করে নিয়েছি, আর তারপরে চিকেনটা ঝোল মতন এরকম দাঁড়িয়েছে। আর এই যে ভাতটাকেও আমি আবার বসিয়ে দিয়েছি। মিষ্টি মা এখানে এখন বসে আছে, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। কি খেয়েছে ব্রেকফাস্টে দুদু? ওই অল্প অল্প করে খাচ্ছে আর কি, তাও তো একটু নাকটাতে সর্দি মতন রয়েছে। মাথার মধ্যে সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি, সেটা ব্রাশ করে দিয়েছি। তো চলো, আর এখন আমি বেড দুটোকে একদম ক্লিন করে নেবো, কারণ বেড দুটোর অবস্থা খুব খারাপ, ওই ঘর আর এই ঘর, আর এটাকে এখানটাতে চিপকানো হয়েছে। তো চলো একদম সব কিছু পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে আমাদের দুপুরবেলা এখন মোটামুটি 12টা 15 মতন বাজে, এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। ব্লগটা এখানেই এন্ড করলাম।